কি আশ্চর্য মুসলমান! আল্লাহ তাআলা কোরআনের জন্য বারবার বলছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেমনে ছেড়ে দিলাম? আমার বাদ দিলা কেমনে বান্দা? কেমনে বাদ দিলা? হারামের টাকা কেন ধরলা? আমি কি বলছি আমি আর পারতাম না বান্দা তোমারে চালাইতে? আমি বলছিলাম? আল্লাহ কি বলছে? আল্লাহ কি আপনারে বলছে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু? রব্বুল আলামিন বলেন, এই সৃষ্টি জগতের সব কিছু আমি আল্লাহর কাছে স্টক সীমিত না, হিসাব করা না বান্দা। খাযাইন আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে 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 ভান্ডারে, অগণিত, সীমিত নয়, সীমাহীন, হিসাব ছাড়া। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম। কিন্তু আমি আল্লাহ জমিনবাসী তোমাদেরকে দিয়ে থাকি, পাঠিয়ে থাকি পরিমাণ মতো, আছে হিসাব ছাড়া, অগণিত, দিয়ে থাকি পরিমাণ মতো। বুঝেন নাই কথাটা? আপনি মনে করেন আপনার যে একটা টেনশন, আমি একটা উদাহরণ দিই। আপনার যেহেতু টেনশন যে আরে আমি মরলে আমার এই 4টা জিফুত 6টা জিফুত, আমি মরে গেলে এরা কেমনে চলবো, ভবিষ্যৎ কিতে হইব তাগো, আহারে আল্লাহ কেমনে কি হইব। আপনি যেহেতু খুব টেনশন, মনে করেন আল্লাহ যদি বলে, বান্দা আচ্ছা তোমার জিফুত 4 জন আর তোমরা 2 জন জামাই বউ, এই 6 জনের মোট আগামী 30 বছর বা আগামী 60 বছরের আলুডি দিয়ে লাই। বুঝেন না মামা? যেহেতু একটা টেনশনে ফিরে গেছো তুমি, তো ঠিক আছে কাঁচা বাজারটা দিয়ে লাই তোমার, যেহেতু তোমার জিফুট টিফুট সহ এই মোট আলু, চাল, তেল, সাবান, হ্যাঁ, পেঁয়াজ, রসুন, আদা গুলো যা দরকার এটি দিয়ে লাই। তাইলে তো তোমার টেনশন না গেল। আপনি আলুডি ছিবেন কো? কথা বলে না, বুঝেন নাই আমার কথাটা? আপনি এই আলু আগামী 100 বছরের আলু এটি থুইবেন কোনা নেই, কাকুনানে থুইবেন, আপনার 14 গোষ্ঠীর মাথাত নিয়ে থুইবেন এইগুলা। আচ্ছা আচ্ছা পারবেন আপনি? পেঁয়াজ থুইবেন কই, রসুন থুইবেন কই? আচ্ছা থুইলে এটি ফসতো না? তাইলে আল্লাহ বলছেন, ওহ মালিক কে পরিমাণ দয়াবান। মালিক বলছে, আল্লাহ আমার কাছে আছে তো অগণিত, কিন্তু আমি দিয়ে থাকি পরিমাণ মতো। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম। ওমা